নগরায়নের কেন্দ্রে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সংস্থা টেক জেনিথ কর্পোরেশন, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রগুলো তৈরি হতো। সেই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি ১০০ কোটি টাকার একটি মেগা প্রজেক্ট রহস্যময়ভাবে গত ১০ দিন ধরে অচলাবস্থায় পড়ে আছে। প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে, কিন্তু দেশ বিদেশের তাবড় ইঞ্জিনিয়াররা ব্যর্থ। শত চেষ্টা সত্ত্বেও কেউ এর কারণ খুঁজে পাচ্ছে না। ঠিক এমন এক কঠিন মুহূর্তে গেটের বাইরে বসে থাকা এক জুতো পালিশ করা কিশোর, যার চোখে স্বপ্ন আর হাতে মাটির জীবন, সে হঠাৎ ঘোষণা করল, স্যার, আমি এই যন্ত্রটিকে ঠিক করতে পারি। এই কথা শুনে সবাই হেসে উঠল, উপহাস করল। অথচ এই অভাবনীয় দাবি যে সত্য হতে পারে সেই ধারণাও কারো ছিল না। কিন্তু সে প্রমাণ করল, জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভা আর রাস্তার অভিজ্ঞতা যখন এক হয়, তখন শত কোটি টাকার প্রযুক্তিও তার কাছে মাথা নোয়ালো। কে ছিল এই কিশোর এবং কিভাবে সে এমন এক রহস্য ভেদ করল, যা কোম্পানির মালিক আদিত্য বর্মাকে ১২ বছর আগের এক হারানো সম্পর্কের সামনে এনে দাঁড় করিয়ে দিল? তারই চমকপ্রদ কাহিনী এখানে বলা হলো। টেক জেনিথ কর্পোরেশনের মালিক ছিলেন আদিত্য বর্মা, প্রযুক্তি জগতে এক অত্যন্ত প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব। কিন্তু আজ তার এই কোম্পানিতে একটি অদ্ভুত বিষাদময় পরিবেশ বিরাজ করছিল। প্রধান ফটক ছিল নীরব, নিরাপত্তারক্ষীদের মুখে ছিল উৎকণ্ঠার ছাপ, আর ভেতরের কর্মীদের মধ্যে ছিল চরম বিশৃঙ্খলার পরিস্থিতি। কারণ কোম্পানিটির সবথেকে গুরুত্বপূর্ণ ১০০ কোটি টাকার প্রকল্পটি গত ১০টি দিন ধরে বন্ধ হয়েছিল। একটি বিশাল অটোমেশন মেশিন, যা এই প্রজেক্টের মেরুদণ্ড ছিল, সেটি আকস্মিকভাবে খারাপ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, যন্ত্রাংশ বদল করা হলো, কিন্তু মেশিনটির ভেতরে ঠিক কী সমস্যা ছিল তা কেউই বুঝতে উঠতে পারছিল না। প্রতিটি দিনেই কোটি কোটি টাকার লোকসান হচ্ছিল। শীর্ষস্থানীয় মিটিং রুমে আদিত্য বর্মার রাগে টেবিলের উপর হাত চাপড়ে বললেন, ১০ দিন পার হয়ে গেল, তবুও এখনও মেশিন চালু হলো না। এই সংস্থাটি কোনো রসিকতা নয়, এই প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ইঞ্জিনিয়াররা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। একজন জ্যেষ্ঠ ইঞ্জিনিয়ার বললেন, স্যার, আমরা প্রতিটি অংশ পরীক্ষা করে দেখেছি, সেন্সর, তারের সংযোগ, সফটওয়্যার সবই আপাতদৃষ্টিতে ঠিক দেখাচ্ছে। অন্য একজন বললেন, বিদেশ থেকেও বিশেষ দলকে ডেকে এনেছি, কিন্তু কেউই বুঝতে পারছেন না যে মূল সমস্যাটি ঠিক কোথায়। আদিত্য বর্মার চোখে থাকা রাগ ধীরে ধীরে উদ্বেগে পরিবর্তিত হতে লাগল। যদি আগামী সপ্তাহও যন্ত্রটি অচল থাকে, তবে কোম্পানিকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি নির্দেশ দিলেন, আজ গোটা সিস্টেমটি আবার খতিয়ে পরীক্ষা করুন, সন্ধ্যের মধ্যে অগ্রগতি চাই, নতুবা সবার চাকরি বাতিল। এই কথা বলে তিনি মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। মালিক যখন বাইরে এলেন, তার দৃষ্টি পড়ল প্রধান ফটকের কাছে ফুটপাতে বসে থাকা প্রায় ১৫ বছরের একটি ছেলের উপর। হাতে ব্রাশ, পালিশের বোতল এবং একটি পুরনো কাপড় ছিল। তার পোশাকে ছিল ধুলো, পকেটগুলো ছিল ছেঁয়া, কিন্তু তার চোখে ছিল এক বিশেষ দীপ্তি। তার নাম ছিল আকাশ। সেই মুহূর্তে মালিক তাকে উপেক্ষা করে আবার ভেতরে চলে গেলেন। আকাশ প্রতিদিন এখানে আসত, জুতো পালিশ করত, কখনো কখনো চায়ের দোকানদারকে সাহায্য করত, কিন্তু তার চোখ দুটি সবসময় কোম্পানির বিশাল ভবনের দিকেই স্থির থাকত। যেন কাঁচের সেই দেয়ালের ওপার থেকে তাকিয়ে সে যন্ত্রগুলোর কার্যপ্রণালী বুঝতে পারছিল। আজও সে দূর থেকে মেশিনের সেকশনটির দিকে তাকিয়েছিল। ইঞ্জিনিয়ারদের দ্রুত হাঁটাচলা, অ্যালার্মের শব্দ, মালিকের রাগ, সবকিছু সে গভীর মনোযোগের সাথে দেখছিল। সে ফিসফিস করে বলল, ১০ দিন ধরে মেশিন বন্ধ, অথচ এই লোকেরা ভুল জায়গায় দেখছে। আসল ত্রুটিটা তো ব্যাকআপ ইউনিটেই আছে। কিন্তু তার কথা শোনার মতো কেউ সেখানে ছিল না। তাকে দেখে লোকেরা কেবল এই কথাই ভাবত যে সে একটি গরিব জুতো পালিশ করা ছেলে। তার রাতগুলো কিভাবে কাটত বা তার শৈশবের গল্প যে কী ছিল তা কেউ জানত না। আকাশের জন্মের কয়েক বছর পরেই তার মা তার বাবার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছিল। তার বাবা ছিলেন আদিত্য বর্মাজি, হ্যাঁ, এই কোম্পানির মালিক। কিন্তু এই বিষয়টি কারো জানা ছিল না, আকাশ নিজেও জানত না। বিবাহ বিচ্ছেদের পর মা তার পিত্রালয়ে ফিরে এসেছিল তার বৃদ্ধ বাবা অর্থাৎ আকাশের নানার সাথে থাকতে। আকাশের নানা একটি ছোট গ্যারেজ চালাতেন। বলার জন্য মায়ের জগৎ ছিল আকাশ, কিন্তু মা প্রায়শই অসুস্থ হয়ে পড়ত। বিবাহ বিচ্ছেদের মানসিক ধাক্কা তিনি সইতে পারেননি।
শ্বাসকষ্ট, শরীরের ব্যথা, এরকম নানা রোগ তাকে ঘিরে ধরেছিল, আর চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। সংসার চালানোর জন্য, ওষুধ কেনার জন্য আকাশকে দিনের বেলায় জুতো পালিশ করতে হতো, কিন্তু রাত নামলেই যখন অন্যান্যরা তাদের গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত, তখন আকাশ এবং তার নানা তাদের ছোট গ্যারেজে রাতভর কাজ করত। তারা আকাশকে শেখাতো কিভাবে যন্ত্র চালাতে হয়, কিভাবে তাদের মেরামত করতে হয়। আকাশের নানা ছিলেন পুরনো আমলের মেকানিক। তিনি একসময় তার জামাই অর্থাৎ আদিত্য বর্মার কোম্পানিতে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে এসেছিলেন। সেই কারণেই যন্ত্রপাতির বিষয়ে তার ভালো জ্ঞান ছিল। কোম্পানির গেটের সামনে বসে আকাশ মেশিনের হলটিকে দেখতে থাকল। সেই মেশিনটি তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সে মনে মনে বলল, যদি কেবল 5 মিনিটও সময় পাই, আমি এটি ঠিক করে দেব। ঠিক সেই সময় বাইরে থেকে আওয়াজ এলো, এই ও জুতো পালিশ করা ছেলে, ওঠ, এখান থেকে সর। একজন নিরাপত্তারক্ষী তাকে ধমক দিচ্ছিল। আকাশ দ্রুত উঠে দাঁড়ালো। জি, হ্যাঁ, আমি সরে যাচ্ছি। কিন্তু যেতে যেতেও তার চোখগুলো মেশিনের সেকশনটির দিকেই আটকে ছিল। এরই মধ্যে মালিক আদিত্য বর্মা আবার বাইরে এলেন। আদিত্য প্রথমবারের মতো আকাশকে মনোযোগ দিয়ে দেখলেন। তার ছেঁড়া কাপড় এবং তার চোখের উজ্জ্বলতা তাকে এক অদ্ভুতভাবে বিচলিত করল। আদিত্য গার্ডকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটিকে? গার্ড বলল, স্যার, এ রোজ এখানে আসে, জুতো পালিশ করে, তবে কখনো কখনো মেশিনের দিকে চেয়ে থাকে। আদিত্য আকাশের দিকে তাকালেন। আকাশ চোখ নামিয়ে নিল। কয়েক মুহূর্তের নীরবতার পর আদিত্য বললেন, তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে দেখো কেন? আকাশ ধীরে ধীরে বলল, স্যার, আমার মেশিন ভালো লাগে। আদিত্য ব্যঙ্গ করে বললেন, মেশিন আর তুমি তো জুতো পালিশ করো বাবা, এটি কোটি কোটি টাকার প্রযুক্তিগত মেশিন। আকাশ সাহস করে বলল, স্যার, যদি শুধু একবার মেশিনের কাছে যেতে দেন, আমি বলতে পারি কি সমস্যা হয়েছে। পুরো স্টাফ হেসে উঠল। এই জুতো পালিশ করা ছেলেটা মেশিন ঠিক করবে? স্যার, সময় নষ্ট করবেন না। কিন্তু আকাশ চুপ করেছিল। তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন কোনো গভীর রহস্য সে লুকিয়ে রেখেছে। আর আদিত্যর কেন যেন সেই ছেলেটির চেহারার মধ্যে নিজের ছোটবেলা ভেসে উঠল। কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন। আকাশও যন্ত্রগুলো দেখতে দেখতে নিজের বাড়ির পথে চলে গেল। পরের দিন সকালে কোম্পানির গেটের সামনে একই রকম ব্যস্ততা ছিল। ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল, কনফারেন্স কলের শব্দ, আর মেশিন তখনও বন্ধ ছিল। আকাশ ফুটপাথে তার ছোট টুলটি রেখে বসেছিল। তার সামনে পালিশের বোতল আর ব্রাশ রাখা ছিল। কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। আগের রাতে নানা বলেছিলেন, আকাশ, তোর মস্তিষ্ক খুবই প্রখর, কিন্তু জগৎ তোর কথা বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করিস। আকাশের চোখ জলে ভরে এলো। নানা হেসে বললেন, দুনিয়া কোনো গরিবের মেধাকে স্বীকার করে না বাবা, যতক্ষণ না সে তার দক্ষতা দিয়ে জগৎকে হতভাগ করে দেয়। এই কথা আকাশের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। আকাশের মায়ের ওষুধের জন্য টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি মেশিনটি ঠিক করে দিতে পারি, তবে হয়তো কিছু টাকা পাব, আর তাহলে মায়ের চিকিৎসা হবে। এই চিন্তা করে সে গেটের কাছে পৌঁছল। আস্তে করে গার্ডকে বলল, দাদা, মাত্র 5 মিনিট। গার্ড চিৎকার করে উঠল, এই, আবার এসেছিস তুই? দূর থাক এখান থেকে। আকাশ ঝুঁকে বলল, দাদা, শুধু মেশিনটা দেখতে চাই। গার্ড চিৎকার করল, যা সর, নিজের কাজে মন দে। গার্ড তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আকাশ তবুও থামল না। সে গেটের পাশে থাকা ঝোপের আড়াল থেকে উকি মারতে শুরু করল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, এরা সেন্সর পরীক্ষা করছে, কিন্তু আসল সমস্যা সেখানে নয়, তাদের ব্যাকআপ ইউনিটের ভেতরে দেখা উচিত। তার আওয়াজ মৃদু ছিল, কিন্তু তার মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করছিল। কিছুক্ষণ পর একজন ইঞ্জিনিয়ার বাইরে এলো এবং তাকে দেখতে পেল। সে চিৎকার করল, হেই, এখানে কি করছিস? ভেতরে উকি মারছিস? আকাশ সাথে সাথেই হাত জোড় করল, স্যার, আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ারটি রাগে ফেটে পড়ল, দেখে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়, যা ভাগ এখান থেকে। আকাশ মাথা নিচু করে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই একই উজ্জ্বলতা ছিল। সে ধীরে ধীরে ফুটপাথে ফিরে এসে বসে পড়ল, কিন্তু তার দৃষ্টি গেটের দিকেই স্থির ছিল। সেদিন মেশিনের শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সাইরেনের মতো আওয়াজ এলো, ট্র্যাং ট্র্যাং, সিস্টেম ক্রিটিক্যাল এরর। কোম্পানির সকল কর্মচারী বাইরে ছুটতে লাগল। আকাশ ভয় পেয়ে গেটের কাছে এলো, কিন্তু যেই সে ভেতরে উকি মারল, গার্ড আবার চিৎকার করল, তোকে তো আমি এক্ষুনি ভাগ এখান থেকে। সে আকাশকে আবার ধাক্কা দিল। এবার আকাশ রাস্তায় পড়ে গেল। তার জামাকাপড় আরও নোংরা হয়ে গেল,
কিছু লোক হাসতে লাগলো। এই বাচ্চাটা কি করবে মেশিন নিয়ে? ভিখারিদেরও বাড়াবাড়ি। একজন মহিলা বলল, এই ছেলেটা কি পাগল? এত বড় কোম্পানিতে ঢুকতে চাইছে। একজন লোক বলল, এভাবে মেশিন ঠিক করবে? আরে এ তো ল্যাপটপও চালাতে জানে না হয়তো। আকাশ কোনো কথা বলল না, শুধু হাঁটু থেকে ধুলো ঝেড়ে চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মস্তিষ্কে শুধু একটিই ভাবনা ছিল, যদি শুধু 5 মিনিট সময় পেতাম। সে সারা দিন চুপচাপ কোম্পানির বাইরে বসে থাকল। সন্ধ্যার কাছাকাছি আদিত্য বর্মা কোম্পানি থেকে বাইরে এলেন। তার মাথা যন্ত্রণায় ভারী ছিল। মেশিন তখনও বন্ধ ছিল। তিনি গেটের পাশে সেই একই ছেলেটিকে দেখলেন, ক্লান্ত, কাপড় ধুলোয় ভরা, কিন্তু চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। আদিত্য গার্ডকে জিজ্ঞেস করলেন, তুমি একে বারবার ধাক্কা দাও কেন? গার্ড অভিযোগ করল, স্যার, এ রোজ মেশিনের সেকশনে উকি মারতে আসে, বলে মেশিন ঠিক করে দেবে। আদিত্য ঠান্ডা হাসি হাসলেন, মেশিন ঠিক করে দেবে এই? তারপর সে আকাশের দিকে তাকালেন। আদিত্য বললেন, তুমি রোজ মেশিনের দিকে কেন তাকাও? কি বোঝো তুমি? আকাশ ভয় পেতে পেতে বলল, স্যার, আমি মেশিনটা শুধু একবার কাছ থেকে দেখে নিতে পারলে বলতে পারবো। ইঞ্জিনিয়ার, কর্মচারী, গার্ড সবাই হেসে উঠল। স্যার, এই মজা করছে। এই বাচ্চাটা কি জানবে মেশিন সম্পর্কে? কোটি কোটি টাকার মেশিন, খেলনা নয়। কিন্তু আকাশ চুপ করেছিল। সে শুধু আদিত্যর চোখে বিশ্বাস খোঁজার চেষ্টা করল। এক মুহূর্তের জন্য আদিত্যর মনে একটি হালকা ব্যথা অনুভূত হল, যেন কোনো গভীর সম্পর্কের পরিচয়। কিন্তু সেই অনুভূতি তখনও অসম্পূর্ণ ছিল। আদিত্য কঠোর কণ্ঠে বললেন, ঠিক আছে, যদি তুমি কিছু জানো তবে ভেতরে চলো এবং বলো। পুরো স্টাফ হতভম্ব হয়ে গেল। স্যার, এ কি বলছেন? স্যার, ঠাট্টা করবেন না। এমনভাবে কিভাবে একটি বাচ্চাকে মেশিনের কাছে নিয়ে যেতে পারেন? আদিত্য বললেন, আমি বলেছি ওকে ভেতরে নিয়ে এসো। আকাশ প্রথমবারের মতো কোম্পানির ভেতরে এলো। আদিত্য তার সাথে হাঁটছিলেন, কিন্তু চারপাশে সবাই ফিসফিস করছিল, এই জুতো পালিশ করা ছেলেটা কোম্পানির মেশিন কি বুঝবে? স্যার, জানি না কেন একে ভেতরে নিয়ে এলেন। আকাশ সব শুনছিল, কিন্তু তার দৃষ্টি কেবল মেশিনটির দিকে ছিল। সেই হাইড্রোলিন 700 মেশিন, যাকে সে মাস ধরে বাইরে জানালা দিয়ে উকি মেরে দেখত। মেশিন বন্ধ ছিল, লাল বাতি জ্বলছিল। আদিত্য রাগে ইনচার্জের উপর চিৎকার করলেন, 10 দিন ধরে মেশিন বন্ধ, কোনো ইঞ্জিনিয়ার সঠিকভাবে পরীক্ষা করেও দেখেনি। ইনচার্জ বলল, স্যার, আমরা চেষ্টা। আদিত্য হাত তুলে তাকে থামালেন এবং আকাশের দিকে তাকালেন। আকাশ, তুমি জানো এই মেশিনটি কেন বন্ধ? ঘরে নীরবতা ছিল। সবার দৃষ্টি সেই 13 বছরের রোগা ছেলেটির ওপর ছিল, যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরনো কাপড়ের থলি ধরে দাঁড়িয়েছিল। আকাশ ধীরে ধীরে বলল, স্যার, আমি মেশিনটি কাছ থেকে দেখে নিতে পারলে হয়তো বলতে পারবো। লোকজন হেসে উঠল। দেখে বলবে? এটা কি কোনো খেলনা? ইঞ্জিনিয়াররা ব্যর্থ হয়ে গেল, আর এই বাচ্চা ঠিক করবে? কিন্তু আকাশের মুখে হাসির চিহ্নও ছিল না। আদিত্য কঠোরভাবে বললেন, চুপ! যারা একে থামানোর চেষ্টা করবে, কাল থেকে কর্মস্থলে এসো না। হঠাৎ পুরো হল শান্ত হয়ে গেল। আকাশ ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। প্রতিটি জায়গা শুঁকে বাতাস অনুভব করল, শব্দ, কম্পন, তেলের গন্ধ, সব কিছু। ইঞ্জিনিয়াররা বিড়বিড় করতে লাগল, এই ছেলেটা নাটক করছে, কাকে বোকা বানাচ্ছে? কিন্তু আকাশ নিজের চিন্তার জগতে ছিল। আকাশ ঝুঁকে নিচের দিকে দেখল এবং হঠাৎ বলল, স্যার, এটি বন্ধ হয়নি, এটিকে কেউ বন্ধ করিয়েছে। পুরো ঘর চমকে উঠল। ইনচার্জ হেসে বলল, কি বাজে কথা বলছো? মেশিন খারাপ তাই বন্ধ আছে। আকাশ সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, না স্যার, মেশিন নিজে থেকে থামেনি। এর প্রধান প্রেশার ভালভটিকে আধা পাক ঘোরানো হয়েছে। এটা দুর্ঘটনা নয়, কারো উদ্দেশ্য। আদিত্যর মুখ কঠোর হয়ে গেল। একজন জ্যেষ্ঠ ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন, এটা অসম্ভব। সেই ভালভ পর্যন্ত পৌঁছানোর জন্য মেশিন খুলতে হয়, আর সেই মেশিন 2 দিন আগে আমাদের ছাড়া কেউ খোলেনি। আকাশ মেশিনের একটি ছোট কোণের দিকে ইশারা করে বলল, না স্যার, যদি কেউ এই প্যানেলের 3য় স্ক্রুটি আলগা করে দেয়, তবে মেশিন না খুলেই ভালভ পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব। ইঞ্জিনিয়াররা স্তম্ভিত। তারা গিয়ে স্ক্রুটি পরীক্ষা করল। 3য় স্ক্রুটি সামান্য আলগা ছিল, অর্থাৎ আকাশ একদম ঠিক ছিল। হলে নীরবতা নেমে এলো। আদিত্য আস্তে আস্তে বললেন, তার মানে কেউ নাশকতা করেছে, কোম্পানিকে ক্ষতি করার জন্য।
তারপর তিনি আকাশের দিকে তাকালেন। আর তুমি এই সব জানলে কি করে? আকাশ মাথা নিচু করে বলল, স্যার, আমি রাতে আমার নানার গ্যারেজে মেশিন খোলা এবং জোড়া শিখি, সেখান থেকেই এটা বুঝতে পারলাম। এই কথা শুনেই অনেকে চমকে গেল। আদিত্য কিছুক্ষণ আকাশকে দেখলেন, যেন তার চোখে কোনো নতুন আশা ঝলসে উঠল। আকাশ, যদি আমি বলি মেশিনটি চালু করে দাও, তুমি কি পারবে? ইঞ্জিনিয়াররা চমকে বলল, স্যার, এটা মজা নয়, এত ভারী মেশিন ভুল করে চালু করলে বিস্ফোরণ হতে পারে। কিন্তু আদিত্য বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, বলো আকাশ, প্রস্তুত? আকাশ প্রথমবারের মতো হেসে বলল, জি স্যার, চেষ্টা করব। এই একটি বাক্যে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে দেখল। এই পাগলামি, মেশিন ফেটে গেলে কি হবে? বাচ্চা তো স্যার, এটা খেলা নয়। কিন্তু আদিত্যর চোখ কেবল আকাশের দিকে ছিল, যার মধ্যে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক প্রত্যাশা। আকাশ ঝুঁকে মেশিনের নিচের অংশে গেল, যেখানে একটি ছোট কম্পার্টমেন্ট ছিল। সে টর্চ চাইল। ইঞ্জিনিয়ারটি বিরক্ত হয়ে বলল, টর্চ নিয়ে কি করবে? তুমি পারবে না। আদিত্য কড়া সুরে বললেন, টর্চ দাও। টর্চ হাতে আসতেই আকাশ ভেতরে উঁকি নাড়ল এবং সাথে সাথেই বলল, দেখেছেন স্যার, এই পাইপটা, এটা এখানে থাকার কথা ছিল। ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখল এবং চমকে গেল, এ তো সত্যিই ভুল জায়গায় আছে। আকাশ মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে ধীরে ধীরে সেই পাইপটি ঘোরালো এবং সঠিক জায়গায় ফিট করল। ইঞ্জিনিয়াররা অবাক হলো। একজন বিড়বিড় করল, আমরা এতদিন ধরে ভুল করলাম, আর এই বাচ্চা 2 মিনিটে ধরে ফেলল। আকাশ মেশিনের ডান অংশে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স ছিল। সেটি হালকা কাঁপছিল। আকাশ তার হাত সেটির উপর রাখল এবং হঠাৎ পেছনে সরে এলো। স্যার, যদি এটিকে এখনই অন করা হয় তবে বিস্ফোরণ হয়ে যাবে। পুরো স্টাফ আতঙ্কে। আদিত্য এগিয়ে এলেন। বিস্ফোরণ? কিন্তু কেন? আকাশ বক্সটির দিকে ইশারা করল। স্যার, এই প্যানেলের ওয়্যারিং পরিবর্তন করা হয়েছে, পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে। একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল, এটা তো কেউ ইচ্ছাকৃতভাবেই করবে, এটা দুর্ঘটনা নয়। আদিত্যর আকাশের কথা মনে এলো, স্যার, এটিকে কেউ বন্ধ করিয়েছে। এখন সবকিছু স্পষ্ট হচ্ছিল। আকাশ বলল, স্যার, আমাকে শুধু 10 মিনিট দিন, যদি আমি ভুল হই আমি নিজেই এখান থেকে চলে যাব। আদিত্য বললেন, শুরু করো। আকাশ স্ক্রুড্রাইভার আরেকটি ছোট প্লাস চাইল। ইঞ্জিনিয়াররা তাকে সরঞ্জাম দিতেও ইতস্তত করছিল, কিন্তু আদিত্যর এক ইশারায় দিয়ে দিল। আকাশ মেশিনের পেছনে গিয়ে একেবারে সঠিক তারগুলো চিনল, সেগুলোকে কাটল, তারপর আবার জুড়ল। অনেকেই স্ক্রিনে ডেটা দেখছিল, সব কিছু আকাশের কথার সাথে মিলে যাচ্ছিল। 10 মিনিট পূর্ণ হলো। আকাশ মেশিনের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, এখন এটিকে চালু করা যেতে পারে। সবাই তাড়াহুড়ো করল, আরে এখনই করো না, কোনো ভুল হলে, বাচ্চা তো, কি জানি। কিন্তু আদিত্য কারো কথা শুনলেন না। তিনি আকাশকেই ইশারা করলেন, তুমি চালু করো। আকাশ ধীরে ধীরে মূল সুইচ বাটনের কাছে গেল, একটি লম্বা শ্বাস নিল, আর ক্লিক। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, সবার শ্বাস থমকেছিল। হঠাৎ ঘর ঘর শব্দে মেশিন চালু হয়ে গেল। লাল বাতি নিভল, সবুজ বাতি জ্বলে উঠল। পুরো সিস্টেম আবার সচল হলো, যেন 10 দিন ধরে ঘুমিয়ে থাকা মেশিন আজ এই ছেলের আওয়াজ শুনে জেগে উঠেছে। হলে চারদিকে, ও মাই গড, এই বাচ্চাটা করে দিল, অবিশ্বাস্য। আদিত্যর চোখে উজ্জ্বলতা ছিল। তিনি ধীরে ধীরে বললেন, আকাশ, তুমি করে দেখালে। আকাশ লাজুকভাবে বলল, স্যার, আমি কিছু করিনি, মেশিন নিজেই বলছিল তার কি সমস্যা। মেশিন চালু হয়ে গিয়েছিল, সবুজ আলো জ্বলছিল, পুরো কোম্পানিতে আনন্দের আওয়াজ ছিল। কিন্তু আদিত্য চুপচাপ দাঁড়িয়ে শুধু আকাশকে দেখছিলেন। ইঞ্জিনিয়াররা আনন্দ করছিল, কিন্তু আদিত্যর মনে একটিই প্রশ্ন ঘুরছিল, এই ছেলেটিকে? আদিত্য আকাশের কাছে এলেন। তার আওয়াজ খুব মৃদু ছিল, বাবা, তুমি কে? আকাশ লাজুকভাবে বলল, স্যার, আমি কেউ না। আদিত্য মাথা নাড়ালেন, না, কোনো সাধারণ ছেলে 100 কোটির মেশিন এমনভাবে ঠিক করতে পারে না। তিনি হাঁটু গেড়ে নিচে বসে গেলেন, যাতে তার চোখ আকাশের চোখের সমান্তরালে থাকে। সত্যি করে বলো, মেশিনের এত জ্ঞান তুমি কোথা থেকে পেলে? তুমি এই কোম্পানিতে বারবার আসতে কেন? আকাশ গভীর শ্বাস নিল এবং প্রথমবারের মতো খুলে বলল, স্যার, আমি জুতো পালিশ করি। আমার মা খুব অসুস্থ থাকেন, তাদের ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পালিশ করি। পুরো হল নীরব। রাতে আমি নানার ছোট গ্যারেজে কাজ করি, সেখানেই পুরনো মেশিন খুলি, তাদের আবার জুড়তে শিখি। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালো। একজন ছেলে, গ্যারেজ, আর এত গভীর জ্ঞান। আদিত্য ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? আকাশ মাথা নিচু করে নিল, আমি জানি না স্যার,
আমি তাকে কখনো দেখিনি। এই জবাব আদিত্যর হৃদয়ে আঘাত হানল, কারণ তার নিজের জীবন কাহিনীও ঠিক এমনই ছিল। আদিত্য মনোযোগ দিয়ে আকাশের মুখ দেখলেন। তার চোখ, তার নাক, তার কথা বলার ধরন, কিছু খুব গভীর আদিত্যর ভেতরে আলোড়িত হচ্ছিল। তিনি আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? আকাশ বলল, নন্দিনী সিং। এই কথা শোনা মাত্রই আদিত্যর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হলে দাঁড়িয়ে থাকা লোকেরা দেখছিল। আদিত্যর শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। নন্দিনী সিং, এ তো সেই নাম যার থেকে তিনি 12 বছর আগে এক ভুল বোঝাবুঝির কারণে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। তার চোখে হালকা কম্পন এলো। আর তোমার নাম আকাশ, পুরো নাম? আকাশ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলল, আকাশ নন্দিনী। আদিত্যর ভেতরে যেন ঝড় উঠল। আদিত্য প্রায় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তোমার বয়স 12 বছর? তুমি থাকো কোথায়? নানার সাথে। মা বলে বাবা তাকে ছেড়ে দিয়েছে, আর কখনো ফিরে আসেনি। আদিত্য মাটিতে বসে পড়লেন, চোখ লাল, হাত কাঁপছিল। 12 বছর, ঠিক সেই বয়সের ছেলে, নন্দিনীর ছেলে, দেখতে ঠিক তার মতো। আদিত্যর আওয়াজ ভেঙে গেল। আকাশ, তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছিলেন? না স্যার, তিনি সবসময় বলেন কিছু ছবি ছিঁড়ে ফেলেছে, কিছু হারিয়ে গেছে। আদিত্যর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝে গিয়েছিলেন, এই ছেলে, সেই তার নিজের, তার হারানো ছেলে। আদিত্য আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন 12 বছরের শুষ্কতা এক মুহূর্তে বৃষ্টিতে বদলে গেল। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল। আদিত্য কাঁপতে থাকা আওয়াজে বললেন, আকাশ, তুমি আমার। তিনি পুরো কথাটা বলতে পারলেন না, গলা ধরে এলো। তিনি আকাশের মুখ দুটো হাতে নিলেন। বাবা, তুমি আমার মতো দেখতে কেন? আকাশ ঘাবড়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু আদিত্য নিজেকে থামাতে পারলেন না। আস্তে আস্তে বললেন, কারণ সম্ভবত তুমি আমারই ছেলে। পুরো কোম্পানিতে যেন একটি আর্তনাদ ছড়িয়ে গেল। কি, মালিকের ছেলে? আকাশ ভয় পেয়ে গেল, পেছনে সরে গেল। এমন বলবেন না, আমার মা, আমরা খুব গরিব। আদিত্য তৎক্ষণাৎ বললেন, দারিদ্র কোনো সম্পর্ককে আটকাতে পারে না আকাশ। আর যদি তুমি আমার ছেলে হও, তবে আজ তুমি শুধু মেশিন নয়, আমার জীবনকেও ঠিক করে দিয়েছ। আদিত্য নিরাপত্তা বিভাগকে ডাকলেন এবং স্পষ্ট ভাষায় বললেন, কাল সকালে ডিএনএ পরীক্ষা হবে। পুরো স্টাফের মধ্যে নীরবতা নেমে এলো। আকাশ শুধু একটি কথাই ভাবছিল, সত্যি কি এই মানুষটি আমার বাবা হতে পারে? আদিত্যর হৃৎপিণ্ড ধড়ফড় করছিল। আকাশ কি সেই ছেলে যাকে ভাগ্য 12 বছর পর ফিরিয়ে দিল? মেশিন ঠিক হওয়ার পর পুরো কোম্পানিতে শুধু একটিই আলোচনা ছিল, আকাশ কি সত্যিই মালিকের ছেলে? আকাশ ঘাবড়েছিল। সে ভাবতেও পারছিল না যে তার একটি ছোট্ট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে। আদিত্য তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন, কিন্তু আকাশ মানা করে দিল। স্যার, আমি নিজে চলে যাব। যদি লোকে আমার মাকে দেখে কিছু বলে, তিনি খুব খারাপ অনুভব করবেন। আদিত্য প্রথমবারের মতো আকাশের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল আমি তোমাদের বাড়ি আসব, ডিএনএ পরীক্ষা হবে, তারপর সত্যি সামনে আসবে। আকাশ চুপচাপ চলে গেল। আদিত্য পুরো রাত ঘুমাতে পারলেন না। আদিত্য প্রথমবারের মতো সেই পুরনো মহল্লায় পৌঁছলেন, যেখানে আকাশ থাকত। রাস্তা সরু, মানুষজন গরিব, কিন্তু একটি ছোট্ট বাড়ি, যার দরজার বাইরে জুতো পালিশের একটি ছোট্ট বাক্স রাখা ছিল। আদিত্যর হৃদয় গলে গেল। সেখানেই একজন মহিলা বসেছিল, দুর্বল, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। সেই ছিল নন্দিনী, সেই মহিলা যার থেকে আদিত্য 12 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। আদিত্যর গলা বুঝে এলো, নন্দিনী। নন্দিনী তার দিকে তাকালেন, চিনতে পারলেন, কিন্তু কোনো আনন্দ ছিল না, ছিল শুধু পুরনো ক্ষত। কেন এসেছ? তার আওয়াজ ভেঙে গিয়েছিল। আদিত্য বললেন, নন্দিনী, আমি আকাশের ব্যাপারে জানতে চাই। নন্দিনী আঁতকে উঠলেন। তাকে কেন বিরক্ত করছো? সে তো এমনিতেই মাঝরাত পর্যন্ত আমার চিকিৎসার জন্য কাজ করে। আদিত্য কাঁপতে থাকা আওয়াজে জিজ্ঞেস করলেন, নন্দিনী, আকাশ কি আমার ছেলে? নন্দিনীর চোখ ভরে এলো। তিনি কিছু মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ আদিত্য, আকাশ তোমারই ছেলে। আদিত্য কেঁদে ফেললেন। আকাশ বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু বাবা মা দুজনকে এত বছর পর একসাথে দেখে তার মন ভারী হয়ে গেল। নন্দিনী বললেন, বাবা, ইনিই তোর বাবা, তুই জিজ্ঞেস করতিস না? আদিত্য আকাশের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। বাবা,
আমাকে ক্ষমা করে দে। তার আওয়াজ সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। আকাশ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে কখনো ভুল করেও ছেড়ে চলে যাব না। এটি সেই মুহূর্ত ছিল যাকে ভাগ্য 12 বছর ধরে আটকে রেখেছিল। আদিত্য আরও একটি গোপন কথা প্রকাশ করলেন। আকাশ, যে ইঞ্জিনিয়ার মেশিনের ওয়্যারিং বদলেছিল, সে স্বীকার করেছে তাকে এক প্রতিদ্বন্দ্বী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য। আকাশ হাসল। মেশিনের কষ্ট হচ্ছিল স্যার, আমি শুধু সেটাই শুনলাম যা সে বলছিল। আদিত্য বললেন, বাবা, আজ থেকে তুমি স্যার বলবে না, আমি তোমার পিতা, আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাইকে জানানো হলো কোম্পানিকে বাঁচানো সেই ছেলেটি এখন এই মালিকেরই হারানো উত্তরাধিকারী। আদিত্য নন্দিনীর চিকিৎসা করালেন, আকাশ একটি চমৎকার স্কুলে ভর্তি হলো, আর তার নানার গ্যারেজকে কোম্পানির অধীনে নিয়ে এসে নানাকে সম্মান এবং চাকরি দেওয়া হলো। পুরো জীবন যত কষ্টে কেটেছিল, আকাশ ততটাই বড় পুরস্কার পেল, নিজের বাবা মায়ের ভালোবাসা। আকাশ প্রতিদিন মেশিনের সাথে থাকত, শিখত, বুঝত, আর আদিত্য প্রতিবার তাকে দেখে ভাবতেন, যদি আমি তাকে কখনো হারাতামই না। কিন্তু আকাশ হেসে বলতো, বাবা, ভাগ্য ভুল হয় না। যদি আমি হারিয়ে না যেতাম, তবে মেশিনের জগৎকে পেতাম না, আর হয়তো আমি তোমাকে কখনো ফিরে পেতাম না। আদিত্য তাকে আলিঙ্গন করলেন। এই গল্পটি আপনার পছন্দ হয়েছে কিনা, অথবা অন্য কোনো পরিবর্তন করতে চান কিনা, আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।